এই কার্ডে যদি টাকা না আসে তাহলে আমরা একটা কার্ড বানাবো, সেই কার্ডের নাম হলো লাল কার্ড। যে লাল কার্ডটা আমরা সরকারের হাতে ধরিয়ে দেব। আমরা যারা রাজনীতি করি, আমরা কোনো লুণ্ঠনের রাজনীতির জন্য করি না। আমরা যে চাঁদাবাজি করে কয়টা টাকা ইনকাম করব এটার জন্য রাজনীতি করি না। আমরা কারো বসতভিটা দখলদারি করার জন্য রাজনীতি করি না। কারণ আমাদের সামনে ৭১-এর শহীদ, ৪৭-এর শহীদ, গণ অভ্যুত্থানের যারা শহীদ আছেন, তারা রক্ত দিয়ে আমাদের সামনে একটি আকাঙ্ক্ষা রেখে গেছিলেন, যে আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনারা যতদিন জীবিত থাকবেন, আমরা জীবন দিয়ে আপনাদের সামনে একটা স্বপ্ন দেখিয়ে গিয়েছি, আপনারা এই স্বপ্ন বাস্তবায়ন করবেন। আমরা যদি গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তাদেরকে যদি হিসাব করি, অনেক মানুষ ছিল যারা কৃষক ছিল, অনেক মানুষ ছিল যারা শ্রমজীবী মানুষ ছিল। পুরো বাংলাদেশকে যদি আমরা হিসাব করি, চিটাগংয়ের মানুষকে আপনারা দেখবেন জাহাজের ব্যবসা করে, জাহাজ ভাঙে, যদি পোর্টের কোনো কিছু মালামাল পার হয় সেটা দিয়ে ইনকাম করে। এটা একটা বড় ইকোনমিক সোর্স। আবার যদি রাজশাহীবাসীর দিকে তাকান, রাজশাহীতে এতগুলো কলেজ, ইউনিভার্সিটি, যেখান থেকে সবাই পড়াশোনা করে, পড়াশোনার পরে একটা ভালো চাকরি পাবে। রাজশাহীতে এমন ধরনের কোনো কর্মসংস্থান ব্যবস্থা নাই। আপনাদের রাজশাহীতে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা আছে? অথচ রাজশাহী থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। অবশ্য বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আজকে আমার জন্মস্থান চাঁদপুরে উনি, আর ভাগ্য চাকায় হলো আমি ওনার জন্মস্থানে এসে পড়েছি। চাঁদপুরে উন্নয়ন হয় নাই, রাজশাহীরও উন্নয়ন হয় নাই। শুধু আমরা পেয়েছি কতগুলো কার্ড, যে কার্ডগুলো আমাদেরকে পকেটে নিয়ে ঘুরতে হবে, এবং আমরা বলেছিলাম এই কার্ডে যদি টাকা না আসে তাহলে আমরা একটা কার্ড বানাবো, সেই কার্ডের নাম হলো লাল কার্ড। যে লাল কার্ডটা আমরা সরকারের হাতে ধরিয়ে দেব। আমরাও আজকে তারেক রহমানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, বাংলাদেশে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন তাহলে বাংলাদেশে আপনার গতি থাকবে কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ জনগণের ম্যান্ডেট দিয়েছে, জনগণ ভোট দিয়েছে। এই জনগণের ভোটের বাক্সে কেউ যদি লাথি মারতে চায়, আমরা তার গদিতে লাথি মারতে কোনো কুণ্ঠবোধ বা দ্বিধা সংকোচ করব না। আমাদের আরেকটি বড় বিষয় ছিল, শেখ হাসিনা উকিঝুঁকি করতেছে, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলবো, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে, যদি আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারে, তাহলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের উপরে। তারা প্রথমে বাংলাদেশে এসে তারেক রহমানকে হত্যা করবে। তারেক রহমানের ইতিহাস জানা উচিত, সেই সময় জিয়াউর রহমানকে কারা হত্যা করেছিল। যদি উনি ইতিহাস জানে, তাহলে তার বাপের যে পরিণতি হয়েছিল একই পরিণতি সন্তানের পরিণতি হবে। এই জন্য তারেক রহমানকে আমরা বলবো, ডোন্ট ডু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগের সাথে আপনি কম্প্রোমাইজ করেন, আমরা কিন্তু একটি ফ্রন্টে যুদ্ধ করতেছি, তাহলে আমাদের ফ্রন্টিয়ার লাইন দুইটি হবে। আমরা কিন্তু একই পাল্লায় বিএনপি এবং আওয়ামী লীগকে রাখতে দ্বিধাবোধ করব না। আমাদের সামনে